আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বের হয়ে গেলাম, আমরা দুইজন যাচ্ছি দিয়াবাড়ির দিকে, নার্সারিতে যাব। আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে, বের হয়েছি, জ্যামও আছে। এই রাস্তাটা ঠিক হওয়াতে কি যে ভালো হয়েছে আমাদের জন্য। নদীর পাড় ঘেঁষে আমরা যাচ্ছি। জঙ্গল ভ্যালি ইকো পার্কে চলে আসলাম। এখানটায় আসা হয়নি, দেখি কি অবস্থা। এই তো ইকো পার্কে নামলাম, কিন্তু মনে হচ্ছে এখনো কাজ চলছে, চালু হয় নাই। গাড়ি থেকে নেমে আমি একটু হেঁটে দেখছিলাম। এই পার্কটা চালু হলে খুবই ভালো হবে। মানুষ এখন বিনোদনের জন্য জায়গা খোঁজে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে। উত্তরা দিয়াবাড়িতে নার্সারির অভাব নেই, আর এসব নার্সারিতে আছে নানান রকমের গাছগাছালি। চলে আসা নার্সারিতে, ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায়। ছাদ বাগান করার পর থেকে গাছ দেখলেই শুধু আমার গাছ কিনতে ইচ্ছে করে। আগে সময় যেন কাটতেই চাইতো না, এখন গাছ নিয়ে এতই ব্যস্ত থাকি যে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। নার্সারি থেকে কিছু গাছ কিনে নিলাম, এখন চলে যাচ্ছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব। এইবার ঈদে তেমন মাংস রান্না করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু মাংসটা রান্না করি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা, কাঁচামরিচ, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি, আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। মাংসের মধ্যে অনেকগুলো হাড়টি আছে, ভালোই হয়েছে। হাড়টি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে হাড়টিগুলো, মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। মাংসের মধ্যে আদা রসুন বাটা কম হয়েছিল, তাই আমি আদা রসুন ব্লেন্ড করে আবারও দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুন ঠিক মতো না হলে মাংস কিন্তু খেতে ভালো লাগবে না। একদিকে মাংস রান্না হচ্ছে, আরেকদিকে ভাত। মাংসটা আমি বেশি করেই রান্না করছি, বাটিতে ভরে ফ্রিজে রেখে দেব, কারণ সব সময় মাংস বের করে রান্না করতে ইচ্ছে করে না। আর আমার ঘরে মাংসের চেয়ে মাছটা বেশি পছন্দ করে। মাংসের টিকিয়া করার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারে কিমা করে নেব। আমি মাংসের মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ, মাংসের মশলা, ভিনেগার, সয়া সস দিয়ে দিচ্ছি লবণ। এখন ব্লেন্ড করে নিব। মাংসের কী অবস্থা, এই তো। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। মাংসের কিমাটা আমি ব্লেন্ড করে নিলাম, যে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে।
এই মাংসের টিকিয়ায় আমি কোনো ডাল ইউজ করব না, ডিম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম কুচি কুচি করে নিয়েছি। আর আমার ছাদ বাগানের পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়ো, ছাদ বাগানের কাজলি লেবু দিয়ে দিচ্ছি একটা। আগে আমি ভিনেগার দিয়েছি, তারপরও টেস্টের জন্য আমি এটা দিচ্ছি। এটা দিলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি টমেটোর সস। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোরবানি ঈদে করা হয়নি এই টিকিয়াটা, কারণ ঘরে কোরবানি দিয়ে আবার আম্মার বাসায় গিয়েছিলাম, তাই আর করা হয়ে ওঠেনি। আজকে করে নিচ্ছি। আপনাদের ভাইয়া শুধু বলছে এবার তো এটা করলা না, প্রতিবার করো মাংসের টিকিয়াটা, তাই আজকে করে নিচ্ছি। কিছু আমি রেখে দিচ্ছি, আবার যখন খাবে গরম গরম ভেজে দিব। গরম গরম খেতেই ভালো লাগে। টিকিয়াটা যেই পাত্রে রাখবো সেটা রেডি করে নিলাম, একটা টিস্যু দিয়ে দিলাম। দেখি মাংসের কী অবস্থা। মাংসটা সুন্দর হয়ে গেছে। এখন জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। টিকিয়াটা উল্টে দিচ্ছি। এই টিকিয়াটা খেতে কিন্তু দারুণ মজা। যখন খাবেন রেডি করা থাকলে গরম গরম ভেজে খাবেন, সস টস দিয়ে খুবই মজা লাগে। টিকিয়া ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাংসটা উঠিয়ে নিচ্ছি। হাড্ডি সহ উঠাই, হাড্ডি আবার পছন্দ করে। এই তো হয়ে গেছে গরুর মাংস রান্না করা। গরুর মাংসের টিকিয়া। সালাদ কেটে নিয়েছি, উপরে ছাদ বাগানের পুদিনা পাতা দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।